হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি শর্টকাট বাটন কিভাবে তৈরি করবেন। অর্থাৎ আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন, ঠিক ওপেন করার সাথে সাথে আপনি ডান দিকে কিন্তু অনেক শর্টকাট গুলো দেখতে পারবেন যেগুলো এলোমেলো হয়ে থাকে। সেই শর্টকাট গুলোকে আপনি কিভাবে আপনি আপনার মতন করে গুছিয়ে নিয়ে মার্ক সফটওয়্যার প্রপার ভাবে সাজিয়ে আপনি আপনার টোটাল অ্যাকাউন্টস এবং ট্রানজ্যাকশন মেনটেন করবেন প্রপারলি ভাবে, কিভাবে তার টোটাল প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে শর্টকাট বাটন ক্রিয়েট করা হয়। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। ওকে, সো লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে যে আমরা মার্ক সফটওয়্যারে কিভাবে এই যে শর্টকাট বাটনটা রয়েছে, এই শর্টকাট বাটনটা আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সাজাতে পারবেন। তারই আজকের এই ভিডিও, তারই টোটাল প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে এই প্রপার শর্টকাটটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা মাস্টার্সে যাব, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাব, গিয়ে আমরা এখানে অপশন পাবো শর্টকাট বাটনস। এই যে শর্টকাট বাটনস, যে ক্লিক করব দেখবেন আপনাকে এই যে হাতটা যে শো করছে ডান দিকে, অর্থাৎ ডান দিকে মানে এই হাতটা শো করছে তার কারণ যে আপনি এইটুকু এই এই যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর মধ্যে থেকে কোন কোন অপশনগুলোকে আপনি চেঞ্জ করতে চাইছেন, কোন অপশনের পরিবর্তে আপনি চেঞ্জ করতে চাইছেন। সাপোজ প্রথমে দেওয়া রয়েছে বিল রিটেল, আপনি চাইছেন এখানে বিল রিটেল চাই না, আপনি চাইছেন সেল বিল এন্ট্রি। আপনি আপনার মতন করে আপনি সেটাকে পরিবর্তিত করতে পারেন। তো হাত যেহেতু ডান দিকে দেখাচ্ছে, তো আমাকে এখান থেকে একদম শুরু থেকে চেঞ্জ করতে করতে নিচে পর্যন্ত আসতে হবে। তো সবার প্রথমে আমি কি করছি, চাইছি প্রথম অপশনটা চেঞ্জ করতে বিল রিটেল, তো আমি বিল রিটেলে ক্লিক করছি। করার সাথে সাথে হাতটা কিন্তু ওপরে দেখাচ্ছে, তাহলে বিল ডিটেইলের অপশনটা কোথায় পাবো? আমরা বিল ডিটেল অপশন কিন্তু আমরা ট্রানজ্যাকশনে পাবো, যেহেতু ট্রানজ্যাকশনের মধ্যে সম্পূর্ণরূপে আমরা সেল, পারচেস, সেল রিটার্ন, পারচেস রিটার্ন, ব্রেকেজ এক্সপায়ারি, স্ক্র্যাপ রিসিপ্ট, মানে ভেঙে যাওয়া প্রোডাক্ট, এভরিথিং কিন্তু আপনি টোটালটাই আপনি ট্রানজ্যাকশনের মধ্যে আপনি পেয়ে যাবেন এই ট্রানজ্যাকশনের মধ্যে। তো আমরা এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, গিয়ে সেলে যাচ্ছি, গিয়ে আমরা রিটেল বিলে যাচ্ছি। তো এই রিটেল বিলে গেলে আমরা এই যে লেখাটা রয়েছে, লেখাটাকে আমরা আইদার কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে মুছে যাবে। তো আমরা এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করে মুছে দিলাম। সিটিআরএল প্লাস ওয়াই দুটোকে একসাথে প্রেস করতে হবে। আপনি এবার এখানে লিখতে পারেন সেল বিল এন্ট্রি, বা এটা আপনি আপনাদের মতন করে লিখতে পারেন যে সেল বিল বা সেল বিল এন্ট্রি, যেরকম আপনারা চাইবেন সেইভাবে কিন্তু আপনি লিখতে পারেন আপনারা। এবং তার পাশে আমি শর্টকাট অপশনগুলো দিয়ে দিচ্ছি, অল্ট প্লাস এন, যেটা আপনি ডাইরেক্ট অল্ট এন প্রেস করে মেন মেনুতে থাকাকালীন অল্ট এন প্রেস করলেও সেল বিলে ঢুকতে পারবেন। জাস্ট এন্টার। এন্টার করার সাথে দেখুন আপনার কিন্তু প্রথম অপশনটা চেঞ্জ হয়ে গেছে। আবার হাত আমাকে ডান দিকে দেখাচ্ছে আমি কোনটা পরিবর্তন করব, বিল হোলসেলটাকে পরিবর্তন করব। এখানে ক্লিক করব, করলে আমার হাতটা ঠিক ওপরের দিকে যাচ্ছে, যেহেতু আমি ট্রানজ্যাকশন পার্টটা করছি তাই আমি ট্রানজ্যাকশনে চলে যাব, সেলে চলে যাব, এবার মডিফাইতে চলে যাব। প্রথমে ছিল রিটেল বিলে কি ছিল, অল্ট এন ছিল। এরপর আমরা কি করব, মডিফাই বিল অর্থাৎ অল্ট এম। তাহলে মডিফাই বিল কিসে, সেল বিল মডিফাই বা সেল মডিফাই বিল। ক্লিক করব, করে আমরা এখানে লিখে দেব সেল মডিফাই বিল। এর শর্টকাটটা কি আছে, অল্ট এম, অল্ট এম করা আছে শর্টকাট, এ এল টি প্লাস হচ্ছে এম। যে এন্টার করব, দেখুন আমার কিন্তু সেল মডিফাই বিল কিন্তু হয়ে গেল, পাশে আমার কিন্তু শর্টকাটটাও কিন্তু চলে আসছে। এরপরে আমরা কি করতে পারি, প্রথমে আমরা সেল করেছি, সেলটাকে এডিট করব এখান থেকে। এরপর আমরা কি করব, যে আমরা যদি দোকানে যদি কোনো খুচরো কিছু বিক্রি করি, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তার জন্য আমাদের কি অপশন দরকার আছে, আমরা 3 নম্বর অপশনটাতে ক্লিক করব, করে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব, গিয়ে আমরা সেলে যেই ক্লিক করব আমার এখানে চলে আসছে কাউন্টার সেল। কাউন্টার সেলের শর্টকাট কি আছে, অল্ট এ। ক্লিক করছি, কাউন্টার সেলটা লেখাই আছে, জাস্ট আমরা পাশে আমরা শর্টকাট করে দিচ্ছি, অল্ট প্লাস এ এল টি প্লাস এ, অল্ট এ, এন্টার এন্টার। তো অল্ট এ
করে দিলাম শর্টকাট হিসেবে কাউন্টার সেল। এই কাউন্টার সেল কি হিসেবে হয়, যেগুলো আমাদের খুচরো বিক্রি করতে হয়। সেটা হয়তো সাপোজ যদি আপনার মনে হচ্ছে আপনাদের যদি মোবাইল শপ থাকে, আপনি চাইলে একটা কেউ পেন ড্রাইভ নিচ্ছে, আপনি একটা পেন ড্রাইভ সেল করতে পারেন। কেউ যখন আপনার কাছ থেকে 10টা পেন ড্রাইভ নিচ্ছে তখন আপনি ডাইরেক্ট সেল বিল করবেন। বা কেউ যখন আপনার কাছ থেকে হয়তো একটা আপনার কাছ থেকে হয়তো কোনো ক্লিপস নিচ্ছে, তখন আপনি কাউন্টার সেল হিসেবে দেখাতে পারেন। বা আপনার যদি মেডিসিন কাউন্টার থাকে, কেউ যদি আপনার কাছ থেকে ক্যালপল নিচ্ছে, একটা ক্যালপল নিচ্ছে, আপনি তখন কাউন্টার সেলে একটা ক্যালপল আপনি সেল করে দেখাতে পারেন। এই কাউন্টার সেল মানে কি হচ্ছে, আপনার প্রপার স্টকটা মেনটেন হয় কিন্তু রিপোর্ট জেনারেট হয় না, এবং এই কাউন্টার সেল থেকে পরবর্তী সময় কিন্তু আপনাকে মেন বিলে কনভার্ট করতে হয়। ওকে, তো কাউন্টার সেল করে দিয়েছি। এরপরে 4 নম্বর অপশনটাকে সিলেক্ট করলাম, করে আমরা আবার ট্রানজেকশনে যাব, পারচেসে যাব, হোলসেল বিলে যাব। এখানে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে মুছে দেবো, আমরা লিখে দেবো পারচেস বিল, PURCHASE, পারচেস বিল। আমরা পাশে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো অল্ট প্লাস পি, যেটা শর্টকাট। শর্টকাট গুলো পাশে লিখছি তার কারণ একটাই, অনেক সময় কি হয় যে আমাদের শর্টকাট জানতে হয়, তো জানার জন্য আমাকে অনেকগুলো অপশন ইউজে গিয়ে ক্লিক করে আমাকে শর্টকাট গুলো জানতে হয়। বাট তার আগে যদি বিল করার সময় যদি দিয়ে দিই, সাপোজ আপনি বিল করছেন, আপনার যদি কোনো স্টাফ থাকে, সে কিন্তু শর্টকাটটা দেখে সহজে বিলে কিন্তু এন্ট্রি নিতে পারবে। ওকে, তো এখানে পারচেস বিল হয়ে গেছে। এরপর পারচেস বিলটাকে এডিট করার জন্য কি করতে, পারচেস মডিফাই বিল। তো আমরা রিসিপ্টটাকে সিলেক্ট করছি, করে আমরা আবার ট্রানজেকশনে যাচ্ছি, আমরা পারচেস চলে যাচ্ছি, এখানে চলে আসবো মডিফাই বিল। পারচেস মডিফাই বিলের কোনো শর্টকাট হয় না। আমরা এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করে দিলাম, দিয়ে আমরা এখানে লিখে দেবো PURCHASE, পারচেস বিল মডিফাই, MODIFY। আপনারা কিন্তু আপনাদের মতন করে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু শর্টকাটটা সাজিয়ে নেবেন। পেমেন্ট আছে, পেমেন্টের আগে আমার কি ছিল, অ্যাকাউন্টস অর্থাৎ রিসিপ্ট ছিল। তো পেমেন্টে ক্লিক করেছি, করে হাতটা কিন্তু উপরের দিকে গেছে। এবার আমরা কি হিসেবে অ্যাকাউন্টস পার্টে চলে যাব, যেহেতু আমার রিসিপ্ট পেমেন্টের ব্যাপার চলছে। তো ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। রিসিপ্টে দিয়ে আমরা কি লিখবো, যেহেতু আমি ক্যাশ নিচ্ছি, তো পার্টি ক্যাশ অবলিক চেক, CHQ, শর্টকাটে লিখে দিলাম চেক রিসিপ্ট। হলো। ক্যাশ এন্ড ব্যাংকটাকে আমরা কি করবো, যেহেতু ক্যাশ নিচ্ছি, এবার আমরা ক্যাশ দিচ্ছি, তো তার জন্য অ্যাকাউন্টসে যাব, গিয়ে ভাউচার এন্ট্রিতে যাব, গিয়ে আমরা পেমেন্টে যাব। পেমেন্টে গিয়ে আমরা কি লিখতে পারি, ডিস্ট্রিবিউটর পেমেন্ট, অথবা আপনি চাইলে মাহাজনী পেমেন্ট লিখতে পারেন, আপনি চাইলে কোম্পানি পেমেন্ট লিখতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটা কিন্তু আপনি মেনশন করতে পারেন। ওকে, তো আমরা এখানে ডিস্ট্রিবিউটর পেমেন্ট করলাম, জাস্ট এন্টার করলাম। পরের অপশনটা আমরা চেঞ্জ করব, লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টটাকে আমরা অ্যাজ এ ক্যাশ এন্ড ব্যাংক রাখবো। তো আমরা লেজার অ্যাকাউন্টে ক্লিক করছি, কোথায় পাবো, এটা কিন্তু আমরা বুকসে পেয়ে যাব। বুকসে যাচ্ছি, এই যে ক্যাশ এন্ড ব্যাংক আর লেজার অ্যাকাউন্ট কিন্তু পরপর নিচেই আছে। তো ক্যাশ এন্ড ব্যাংকটাকে সিলেক্ট করছি, দেখুন ক্যাশ এন্ড ব্যাংক চলে আসছে। পরে আমরা কি আছে, আউটস্ট্যান্ডিং আছে, আপনি যদি মনে আউটস্ট্যান্ডিং রাখবেন তো রাখতে পারেন। চেঞ্জ করলে জাস্ট আউটস্ট্যান্ডিং এ ক্লিক করবেন, হাতটা উপরে দেখাবে, যে অপশনটা রাখতে চাইছেন সেই অপশনটা এই মেনু থেকে চেঞ্জ করে নেবেন। স্টক স্ট্যাটাস, আপনি চাইছেন স্টক স্ট্যাটাসটা যদি চেঞ্জ করতে চান, যাতে আপনার কাছে শুধুমাত্র এই স্টক স্ট্যাটাস, কিন্তু যে স্টক স্ট্যাটাসটা আমাদের ডিফল্ট থাকে, এখানে কিন্তু যে আইটেমের স্টক আছে সেটাও শো করে, যে আইটেমের স্টক নেই সেই নামগুলো কিন্তু শো করে। বাট আপনি চাইছেন যে আমার ঘরে যে স্টক গুলো রয়েছে সেই স্টকের নামগুলো শো করে এবং সেই স্টকটাই যেন শো করে, তাহলে আপনি কিন্তু স্টক স্ট্যাটাসের পরিবর্তে ফিল্টার স্টকটাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। কিভাবে করবেন, ক্লিক করলেন, স্টকে গেলেন, এই যে ফিল্টার স্টক, আপনি এইখানে লিখে দিতে পারেন স্টক স্ট্যাটাস, STATUS, স্টক স্ট্যাটাস। আগেরটা কি ছিল, স্টক স্ট্যাটাসই ছিল, বাট ওখানে ক্লিক করলে কিন্তু যেই আইটেম লিস্টটা চলে আসতো, সেখানে কিন্তু যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম শো করবে, বাট যার স্টক নেই সেই আইটেমও শো করবে, যার স্টক আছে সেই আইটেমও শো করবে। বাট আমরা কি করলাম, ফিল্টার করে দিলাম, অর্থাৎ আমার যতগুলো আইটেম আছে তার মধ্যে থাকা যতগুলো স্টক আছে সেগুলো যেন শো করে, তাতে আমার বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে। তার জন্য আমি এখানে ফিল্টার স্টকটাকে রিনেম করে স্টক স্ট্যাটাস করে দিয়েছি। ওকে, তো এরপরে যদি মনে হয় আপনি স্টক এন্ড সেল অ্যানালাইসিসটাকে চেঞ্জেস করবেন, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করুন, করে আপনি চাইছেন আপনার যেন লেজার অ্যাকাউন্ট থাকে, এখানে আসুন অল লেজার, ক্লিক করুন অল লেজার, অর্থাৎ এখানে কিন্তু অল লেজার অ্যাকাউন্ট A/C হলো। দেন এন্টার। পরবর্তী সময় আপনি কি রাখছেন, রিঅর্ডার, আপনি চাইলে রিঅর্ডার রাখতে পারেন। রিঅর্ডার মানে হচ্ছে আপনি সারাদিনে যা সেল করছেন
সেলের প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, প্রোডাক্ট শেষ হওয়ার সাথে সাথে আপনি অটোমেটিকলি কিন্তু অর্ডার আপনি জেনারেট করতে পারবেন। এন্ড অফ দ্য ডে থেকে মনে করছেন আজকে সারাদিনের সেলের উপর আপনি অর্ডার জেনারেট করছেন, তাহলে কিন্তু আপনি এই রিঅর্ডার অপশনটা কিন্তু আপনার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা আপনার হতে পারে মেডিসিন কাউন্টার, হতে পারে আপনার গার্মেন্টস, হতে পারে আপনার বুক শপ, হতে পারে মোবাইল শপ, হতে পারে, আপনার কিন্তু এই রিঅর্ডার অপশন কিন্তু ভীষণভাবে দরকার। তো আপনি এটা রেখে দিতে পারেন, যদি চেঞ্জেস করেন আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে চলে আসবো আমরা সেল বুক। যেহেতু সেল বুকটার প্রয়োজন নেই, তার কারণ আমার এখানে সেল মডিফাই আছে, তাই সেল বুকটার উপরে ক্লিক করছি। ক্লিক করে আমরা কি পরিবর্তন করছি, আমরা জাস্ট রিপোর্ট অ্যাড করে দেবো। তার জন্য এবার রিপোর্টের জন্য ডেইলি রিপোর্টস আর রিপোর্টস, ডেইলি রিপোর্টে যাব, গিয়ে আমরা এখানে সেল রিপোর্টে যাব। এইখানে গিয়ে আমরা চলে যাব, দেখো এখানে অপশন আছে পার্টি সেল। যদি মনে হচ্ছে পার্টিকুলার পার্টিকে কত টাকা সেল করেছি, তাহলে আমরা এই যে পার্টি সেলে পার্টি স্টেটমেন্টে যাব। তাহলে আমরা এইখানে গিয়ে রিনেম করতে পারি পার্টি ওয়াইজ সেল স্টেটমেন্ট। পরেরটাই চলে আসছে ডিসপ্যাচ সামারি। আপনার যদি মনে হয় অপশনগুলো প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করুন, ক্লিক করে ডেইলি রিপোর্টসে যান, সেল রিপোর্টে যান। এখান থেকে আপনি চলে আসছেন, যদি মনে হয় আপনি সেলসম্যানের সেল স্টেটমেন্ট দেখবেন, সেটাকেও আপনি এখানে অ্যাড অন করতে পারেন। জাস্ট এন্টার এন্টার। আবার আপনি বিল ট্যাগিং যাচ্ছেন, যা যা যতগুলো আপনার অপশন চেঞ্জ করার দরকার আছে আপনি কিন্তু এখান থেকে পর 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 সেই অপশনগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনার যদি মনে হচ্ছে বিল ওয়াইজ সেল স্টেটমেন্ট দেখবেন, তাহলে আপনি বিল ওয়াইজ, এই বিল ওয়াইজটাকে আপনি চেঞ্জ করে দিন, এখানে লিখে দিতে পারেন ডে ওয়াইজ সেল স্টেটমেন্ট। সেল স্টেটমেন্ট চেঞ্জ করে দিলেন। আপনি পরবর্তী সময় এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। কি করবেন, আপনি এখানে গিয়ে পারচেজ চলে যাচ্ছেন, এখানে এসে আপনি চাইছেন সাপ্লাই ওয়াইজ স্টেটমেন্ট, এটাকে আপনি নিজের মতন করে চেঞ্জ করে নিন, যে ডিস্ট্রিবিউটর ওয়াইজ পারচেজ, ওয়াইজ পারচেজ। এরপরে অ্যাজ ইট ইজ আমি তো এইটা এই কটা মানে যতগুলো অপশন এখানে শর্টকাট ছিল আমি এগুলোকে পরিবর্তন করলাম। ওকে, তো আপনারা কিন্তু ঠিক সেম ওয়েতে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা শর্টকাট গুলোকে কিন্তু পরিবর্তিত করতে পারেন। ওকে, তো কিভাবে করলাম, কোথায় গিয়ে করলাম, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্গ সফটওয়্যারে প্রপারলি শর্টকাট বাটন ক্রিয়েট করে আমাদের বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বোঝাতে পেরেছি কিভাবে চেঞ্জেস করতে হয় শর্টকাট বাটনগুলোকে। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে স্মার্ট সফটওয়্যার শর্টকাট বাটন ক্রিয়েট করতে হয়। আশা করব এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আছে, আপনি যখনই শর্টকাট বাটন গুলো ক্রিয়েট করে ফেলেছেন, ক্রিয়েট যে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনার এখানে দেখুন একটা ক্লোজ বলে অপশন আছে, জাস্ট এখানে ক্লোজ করে দিন, সফটওয়্যার বন্ধ হয়ে যাবে। দেন আবার আপনি সফটওয়্যারটা ওপেন করুন, ডাবল ক্লিক করে যেই ওপেন করছেন, আপনি যেইভাবে শর্টকাট গুলো সাজিয়েছিলেন অ্যাজ ইট ইজ কিন্তু আপনার শর্টকাট গুলো কিন্তু সামনে চলে আসবে। যেরকম স্টার্টিং থেকে একদম এন্ড পর্যন্ত যেইভাবে আপনি শর্টকাট গুলো সাজিয়েছিলেন, কিন্তু দেখবেন এখানে টোটাল শর্টকাট গুলো কিন্তু এখানে চলে আসবে। সেল মডিফাই, কাউন্টার সেল, যা যা আপনি সাজিয়েছেন সবগুলো কিন্তু এইভাবেই চলে আসবে। বাট লাস্টে শর্টকাট বাটন ক্রিয়েট করার পরে ক্লোজে ক্লিক করবেন, সফটওয়্যার বন্ধ করে একবার চালাবেন, তাহলেই চলে আসবে। ওকে, তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বোঝাতে পেরেছি কিভাবে টোটাল প্রসেসটা করলাম। ওকে, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কারণ আপনাদের মতামত আমাদের ভিডিও বানাতে আরো হেল্পফুল করে। ওকে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।